বন্ধুরা, ফেসবুক প্রোফাইলে আমরা নিয়মিত সকলে কম বেশি ফটো আপলোড করে থাকি এবং সেই ফটোগুলো আমাদের বন্ধুদের নিউজ ফিডে যায়। তো ফেসবুকের এই নিউজ ফিডের দুটি অসাধারণ ট্রিক্স আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো হয়তোবা আপনি আগে জানতেন না। ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে আপনার এই দুটি অপশন সবসময় কাজে আসতে পারে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তো প্রথম যে সেটিংসের কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারের উপর। আমরা অনেকেই প্রোফাইল পিকচার মাঝে মাঝে চেঞ্জ করি। তো প্রোফাইল পিকচার আপনি যদি চান যে চেঞ্জ করবেন, কিন্তু সেটা যেন আমাদের নিউজ ফিডে পোস্ট না হয়, সেই কাজটা কিভাবে করবেন চলুন সেটা জেনে নেওয়া যাক। সর্বপ্রথমে আপনি আপনার আইডিতে আসার পর আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি যে কোনো একটি প্রোফাইল পিকচারকে সিলেক্ট করতে পারেন এখান থেকে, অথবা আপনি এখান থেকে অ্যালবাম অপশন থেকে আপনি প্রোফাইল পিকচার থেকে যে কোনো একটা আপনার পূর্বে আপলোডকৃত যে কোনো একটা ফটোকে সিলেক্ট করতে পারেন। আমি উদাহরণস্বরূপ আমি এই প্রোফাইল পিকচারটা এখন রাখবো। আমার আগের প্রোফাইল পিকচারটাই ভালো ছিল এইরকমটা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি সেই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবো। এবার যদি আমি সেভ অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা আমার নিউজ ফিডে সরাসরি পোস্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এই প্রোফাইল পিকচারটা আপডেট করবো কিন্তু নিউজ ফিডে যেন পোস্ট না হয়। সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে যে এখানে একটা শেয়ার ইউর আপডেট টু নিউজ ফিড এই যে টিকমার্ক দেওয়া রয়েছে সেটাকে তুলে দেবো। তো এই বিষয়টা আমরা অনেকেই খেয়াল করি না বা অনেকেই জানি না। তো যদি আপনি অপশনটার বিষয়টা জানেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি বিষয়টা জানি। তো আপনি নতুন ফটো অথবা পুরাতন ফটো আপলোড করার সময় জাস্ট এখানে টিকমার্ক যদি তুলে দেন এবং সেভ অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচারটা এখানে আপডেট হয়ে যাবে, কিন্তু আপনার নিউজ ফিডে এটা পোস্ট শো হবে না। সো আমার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গিয়েছে, কিন্তু নিউজ ফিডে কিন্তু এটা কিন্তু শো করেনি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি যখন তখন যে কোনো পিকচার কিন্তু প্রোফাইল পিকচার আপডেট করতে পারবেন। একই পদ্ধতি অবলম্বন করে আপনি কিন্তু কভার ফটো এভাবে পরিবর্তন করতে পারবেন। যখন কভার ফটো আপলোড করবেন তখন এর নিচে টিকমার্কটা উঠিয়ে দিয়ে সেভ করে দিবেন, তাহলে কভার ফটোটা আপনার নিউজ ফিডে শেয়ার হবে না। তো এবার কথা বলা যাক দ্বিতীয় নম্বর সেটিংস নিয়ে। দ্বিতীয় নম্বর সেটিংসটা আরও ইন্টারেস্টিং। আপনি প্রোফাইলের ভিতরে আসবেন, আসার পর ধরুন আপনি চাচ্ছেন যে পুরাতন একটা পিকচারকে আপনি এডিট করতে, এবং এখন আমি চাচ্ছি না যে এই পোস্টটা ডিলিট করতে। ডিলিট করি তাহলে লাইক কমেন্ট যেগুলো আছে সবগুলোই চলে যাবে। আমি চাচ্ছি পিকচারটাকে জাস্ট এডিট করে ক্লিয়ার করতে। এখানে যেমন এই পিকচারটা খুবই কিন্তু ঘোলা এবং ব্লার, এবং আমি চাইলে ক্যাপশনটাও কিন্তু এখানে পরিবর্তন করে দিতে পারি এডিট করার মাধ্যমে। এর জন্য আমরা কি করব, এখানে জাস্ট 3 ডট অপশনে ক্লিক করে দিয়ে এখানে এডিট পোস্ট অপশনে ক্লিক করে দিব। এবার এই যে পিকচারটা, এই পিকচারটা কিন্তু একদম ঘোলা রয়েছে, এটাকে ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য আমরা মূলত পিকচারটাকে কেটে দেব। কেটে দিয়ে আমরা এই পিকচারটিকে আগে সেভ করে রাখবো। তারপর আমি মূলত একটা অ্যাপস ইনস্টল করাতে বলবো আপনাদেরকে। প্লে স্টোরে আসবেন, এবার এখানে সার্চ করবেন আপনারা রেমিনি লিখে। এখানে ফটো ক্লিন করার জন্য এই অ্যাপটা খুবই বাম্পার একটা অ্যাপস। সো এখানে রেমিনি এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন। তো অ্যাপসটা ইনস্টল করার পর এবার আপনি এরকম আসলে উপরে কেটে দেবেন এখানে। এবার যে আপনার ঘোলা যে পিকচারটা, একদম ব্লার পিকচারটা আপনি সেভ করবেন, সেই পিকচারটা এখানে সিলেক্ট করে দিবেন। এনহ্যান্সে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এবার আউটপুটটা, এটা হচ্ছে আমার মেইন ছবি, ঘোলা ছবি। এবার এটাকে যদি আমরা এই যে দেখেন, এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। এটা কিন্তু ঘোলা ছিল, এখন এইরকমটা এটা হচ্ছে এই অ্যাপ দিয়ে আমরা ক্লিন করলাম। এবার উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে ফটোটিকে সেভ করে। ওকে, এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এবার আমি আবার ফেসবুকে ব্যাক করে এসে সেই ছবিটাকে জাস্ট রিপ্লেস করে দেবো। এখানে আমরা ছবিটাকে কেটে দিলাম। এবার এখানে এই গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে আমরা ছবিটাকে জাস্ট সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেলো। আপনি চাইলে ক্যাপশনটিকে এডিট করতে পারেন। সবশেষে সেভ অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি যখন নতুন পোস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ছবিটাকে জাস্ট ক্লিন করে আপনি মূলত ফেসবুকে ফটো আপলোড করতে পারবেন। অনেক সময় অনেকেই বলেন যে আমি ছবি আপলোড করার পর ছবিটি ঘোলা হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনারা যদি এখানে এই পদ্ধতি অবলম্বন করেন সেক্ষেত্রে দেখতে পারবেন অনেকটাই কিন্তু কোয়ালিটি ঠিক হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ছবি রিপ্লেস করতে পারেন। আপনি অন্য একটা ছবি এখানে চাইলে অ্যাড করে দিতে পারেন। বিষয়টা হয়তো বা অনেকেই জানেন না। বন্ধুরা, আজকের এই দুটি ট্রিক্স আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।